হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মেটে চচ্চড়ি রেসিপি। মাটন যেন সবাই খেতে ভালোবাসে, কিন্তু সবাই কিন্তু মেটে চচ্চড়ি খেতে ভালোবাসে না, সবসময় কিন্তু পাওয়াও যায় না। আজকে আমি যেভাবে মেটে চচ্চড়ি বানাচ্ছি তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে নিয়েছি আমি কিছু মেটেগুলোকে ছোটো ছোটো টুকরো করে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার কাছে মেটের পরিমাণ খুবই কম, সেই জন্য আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা সাদা জিরে। এবার সাদা জিরে আর পেঁয়াজ হালকা ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটু বেশি পাকা টাইপের নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি ভালো হয়। এই দেখো, আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু। মেটে চচ্চড়িতে কিন্তু আলুটা একটু ছোটো ছোটোই দেবে, তাহলে খেতে ভালো লাগে বেশি, আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এবার হালকা করে আবারও আলুটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরেও 1 মিনিট মতো ভেজে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর লঙ্কার পেস্ট। বাটা মশলার সাথে আলু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এই দেখো বন্ধুরা, মশলা থেকে ভালো করে তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলা ভালো করে কষানো হয়ে গেছে। আর আলুটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মেটেও খুব ভালো করে মশলা আর আলুর সাথে এইভাবে এবার কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো এইভাবে প্রথমে কষিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি ঘরে পাতা দই। তোমাদের কাছে ঘরে পাতা দই না থাকলে তোমরা কেনা দইও ব্যবহার করতে পারো। এবার দই খুব ভালো করে এইভাবে মেটে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে সব উপকরণগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এই সব গুঁড়ো মশলাগুলো মেটে আর আলুর সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা নিচে না লেগে যায়, সেজন্য বারবার নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো, মশলা কিন্তু এক ফোঁটাও নিচে লেগে নেই। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। তোমাদের যদি মেটের পরিমাণটা বেশি হয় তাহলে তোমরা বেশি পরিমাণে জলই ব্যবহার করবে, তবে মাটনের মতো সময় লাগে না। একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, 10 থেকে 12 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নিলাম। এই দেখো বন্ধুরা, আলু আর মেটে কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যদি আলু আর মেটে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা কিন্তু এই মেটে চচ্চড়ির টেস্টকে দ্বিগুণ করে তোলে। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা খুব ভালো করে এইভাবে মেটে চচ্চড়ির মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 1 মিনিট মতো এইভাবে ঝোল ফুটিয়ে নেব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তোমাদের কাছে যে কাসুরি মেথি না থাকে না দিলেও চলবে, বা তোমরা যদি কাসুরি মেথি গন্ধটা পছন্দ না করো তাহলে না দিলেও চলবে, তবে দিলে আমাদের ভালো লাগে, সেই জন্য আমরা এখানে কাসুরি মেথিটা ব্যবহার করছি। অনেকটা রেস্টুরেন্ট বা হোটেলে যে ধরনের চিকেন, মাটন বা মেটে চচ্চড়িতে টেস্ট পাওয়া যায়, ঠিক এই ধরনের টেস্ট পেতে হলেও কিন্তু অবশ্যই এখানে কাসুরি মেথিটা ব্যবহার করবে। এরপর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, ইয়ামি মেটে চচ্চড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কেবলমাত্র ভাত নয়, রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে। তোমরা যদি কখনো এইভাবে মেটে চচ্চড়ি বানিয়ে না থাকো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা চ্যানেলে নতুন, তারা যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।